আমরা যারা বাচ্চা নিয়ে প্রতিনিয়ত সংসারের যাবতীয় কাজ করি তারাই জানে সংসারে যে আমরা কতটা স্যাক্রিফাইস এবং কষ্ট করি। তারপরও আমাদের দিন শেষে শুনতে হয় কি জানেন, কি এমন কাজ সংসারে, সারাদিন শুয়ে বসে থাকা, মোবাইল টেপা। সবার ক্ষেত্রে যে এমন সেটা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এখানে আমি বেবির জন্য একটু পায়েস রান্না করেছিলাম, ওটাই ওকে খাওয়াবো। আসলে আমি বাবুর খাবারটা শেয়ার করি। আমরা যারা নতুন মায়েরা আছি তারা আসলে বুঝতে পারি না বাবুকে কি খাওয়াবো প্রতিদিন। তাই আসলে আমিও একজন নতুন মা, তাই আমি যে খাবারটা আমার বাবুকে খাওয়াই ওটাই শেয়ার করি সবার সাথে। আজকে আমাদের নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না। যেদিন নাস্তা বানানোর কোনো ঝামেলা না থাকে সেদিন আসলে অনেক সময় থাকে, সংসারের অনেক কাজ করা যায়, অনেকটা সময় পাওয়া যায়। আগের দিন কিছু কাপড় শুকিয়েছিলাম, ওটাই সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আমি সব কাপড়গুলো ভাঁজ করে সুন্দর খাটের উপর রাখছিলাম। কিছু কাপড় সামনের রুমে অর্ডরপে রাখতে গেছিলাম। এদিকে এসে দেখি আমার বেবিটা যত কাপড় ভাঁজ করা ছিল সব কাপড়গুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখছে। ও আসলে খুবই ছোট মানুষ, কিন্তু এরকম করে। ওর বয়স মাত্র 16 মাস। কেউ বিশ্বাসই করবে না যে এরকম কাজ করতে পারে। এই তো আবার আমি এই কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে নিজের জন্য একটু সময় বের করে কিছু করা হয় না। আসলে সময় হয়ে ওঠে না যে নিজের জন্য কিছু করব, নিজের একটু যত্ন নেব। বেবি হওয়ার পর আসলে অনেক হেয়ার ফল হচ্ছে, তাই একটু হেয়ার প্যাক লাগিয়ে নিচ্ছিলাম চুলে। এখানে আমি কোথা থেকে হেয়ার প্যাকটা নিচ্ছি সেটা আসলে বললাম না। এখানে আমি একটু হেয়ার প্যাক নিয়ে সাথে একটা ডিম ভেঙে ওটাই সুন্দর করে একটা প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নেব। আমি এখানে 3 চামচ নিলেই হয়, যেহেতু আমার চুলটা একটু বড় তাই আমি 4 চামচের মতো নিয়েছি। সাথে একটু পানি মিক্স করে এটা সুন্দর করে মেখে তারপর চুলে লাগিয়ে নেব। জানি না কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টই পারে আমরা যারা ছোট ছোট ক্ষুদ্র মানুষ আছি তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। এই তো হেয়ার প্যাকটা আমার বানানো শেষ। এরপরে আমি এটা সুন্দর মতো চুলে লাগিয়ে নেব। এটা আসলে কিভাবে চুলে লাগায় ওটা আসলে আমি দেখালাম না, সুন্দর করে চুলে লাগিয়ে নিলেই হলো। তারপর ওই অবস্থায় চলে গেলাম দুপুরে রান্নার জন্য। এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। আসলে গুছিয়ে রান্না করতে তেমনটা সময় লাগে না। এখানে আমি একটু চাল কুমড়া রান্না করছি। জানি না কোন কোন জেলায় এটাকে কী বলা হয়, আমাদের বরিশালে এটাকে চাল কুমড়া বলা হয়। এটা আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এটা আমার রান্না করা শেষ। একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে আসলে রান্না করলে। আমাদের বরিশালে এটাকে চাল কুমড়াই বলা হয়। জানি না কোন কোন এলাকায় কি বলা হয়। এই তো চাল কুমড়াটা আমার রান্না করা শেষ। এদিকে একটু শাক ভাজি করে নিয়েছি। এটা কী শাক আসলে আমি বলতে পারছি না। এটা লাল শাকের সাথে আনা হয়েছিল। লাল শাকটা লাল হয়েছিল, এই শাকটা সবুজ। লাল শাকের মতো ওইভাবেই হুবহু লম্বা সব কিছুই, কিন্তু শাকটা আসলে কী শাক আমি বলতে পারতেছি না। শাকটা সুন্দর করে কেটে বেছে দিয়ে পরিষ্কার করে এই তো রান্না করতে দিলাম। এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে তাই না? আসলে শাক সবজি খেতেই বেশ ভালো লাগে মাছ মাংসের তুলনায়। শাক ভর্তা ভাজি এটা হলেই আসলে খুব ভালো লাগে খেতে। যদি আমার কথা এবং কোনো কাজে কোনো ভুল এবং ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। ভুল ভালো সব কিছু মিলিয়ে আসলে মানুষ। এদিকে আমি একটু পোয়া মাছ ভাজি করে নিয়েছিলাম। পোয়া মাছটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, ওটাই রান্না করব। এটা আসলে ভাজতে দিয়ে দিলাম। আমাদের বরিশালে আসলে মাছগুলো সব ভেজেই রান্না করা হয়।
তাই আমি পোয়া মাছটা ভাজতে দিয়েছি। এদিকে বেবির জন্য একটু কবুতরের মাংস রান্না করে নিচ্ছি। ও আসলে যা রান্না করছে ওটা দিয়ে খেতে পারবে না, তাই ওর জন্য একটু আলাদা করে কবুতরের মাংস রান্না করে নিচ্ছিলাম, ওটাই সুন্দর করে কষাচ্ছি। এই তো এদিকে আমার পোয়া মাছটাও রান্না করা শেষ, সুন্দর মতো ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিলাম। কত সুন্দর কালার এসেছে তাই না? আসলে শীতের সময় ধনেপাতা একটু টমেটো দিয়ে যে কোনো সবজি বা তরকারি রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর শীতের সময় পোয়া মাছটা তো দারুণ লাগে খেতে। এই তো এদিকে আমার কবুতরের মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, ওটাতে পানি দিয়ে পরিমাণ মতো নামিয়ে নেব সেদ্ধ করে। আসলে বেবির খাবারে একটু পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওর খাবারে কোনো জীবাণু না থাকে আর খুব ভালো মতো সেদ্ধ হয়। আমরা বড়রা যারা আছি একভাবে খেলেই হলো, কিন্তু বেবির খাবারটা খুবই সেনসিটিভ হয়। আর এদিকে একটু আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম আমি। আমার মনটা বেশ ভর্তা ভর্তা করছিল কিছুদিন যাবৎ। কী ভর্তা বানাবো সেটা আসলে ভেবেই পাচ্ছিলাম না, তাই যেহেতু আজকে একটু ডাল রান্না করেছি তাই একটু ভর্তা বানিয়ে নিলাম। আসলে ভর্তাটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে। এই তো এদিকে আমার কবুতরের মাংসটাও রান্না করা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।